ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا مات الإنسان انقطع عمله إلا من ثلاثة: إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. وعن عمر رضي الله تعالى عنه أنه أصاب أرضا بخيبر لم يصب مالا قط أنفق منه، فقال لرسول الله صلى الله عليه وسلم فقال: إن شئت حببت أصلها وتصدقت بها. فقال: فتصدق عمر أنه لا يباع ولا يشترى ولا يوهب في الفقراء. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজির, আমরা গত জুমায় বেশ কিছু বিষয় নিয়ে কথা বলছিলাম। এর মধ্যে অন্যতম একটা বিষয় ছিল আমাদের দেশের বড় একটি প্রায় আলোড়ন সৃষ্টিকারী একটি সমাবেশ, যেটা অনুষ্ঠিত হয়েছিল মার্চ ফর গাজা নামে। বিভিন্ন বিষয়ের পাশাপাশি এই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম এবং আমাদের সেই মার্চ ফর গাজা যে সমাবেশটি অনুষ্ঠিত হত, সেই সমাবেশের মূল যে বিষয়বস্তুকে কেন্দ্র করে প্রতি অনুষ্ঠানই আয়োজন হইল এবং এটাকে কেন্দ্র করে আমরা বেশ লম্বা চৌড়া কথাগত দিনে আলোচনা করেছি। তো মূল বিষয়বস্তুর পাশাপাশি এই সমাবেশে আরেকটা বিষয়ে জায়গা পেয়েছিল, সেটাও ফিলিস্তিন ইস্যুর মতো মুসলমানদের স্বার্থ রক্ষায় একটা আন্তর্জাতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছিল। এই ধরনের আরেকটা ইস্যু যেটা এত গুরুত্বপূর্ণ, যে এই গুরুত্বপূর্ণ সমাবেশে মূল ইস্যুর পাশাপাশি এটাও উচ্চারিত হচ্ছে। সেই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলবো
বিষয়বস্তুটা হলো আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে মুসলমানদেরকে কোণঠাসা করার জন্য এই ওয়াকফ সংশোধনী বিল চালু হয়েছে, যেটা বিভিন্ন পারিপার্শ্বিক চাপের কারণে বর্তমানে স্থগিত অবস্থায় আছে, কিন্তু ব্যাপারটা বাতিল হওয়ার মতো, স্থগিত হওয়ার না। এজন্য বাতিল হওয়া পর্যন্ত এটার বিরুদ্ধে আমাদের কথা বলে যেতে হবে এবং এটার বিরুদ্ধে আমাদের যা করা সম্ভব সবকিছু আমাদের করা উচিত। তো এই ভারতের ওয়াকফ সংশোধনী বিল যেটা, এটার সাথে আমাদের মুসলমানদের মুসলিম সভ্যতার কি সংঘর্ষ, এই বিষয়টা আমরা আলোচনা করার আগে এটা তো একটা চলমান ইস্যু, এটার পাশাপাশি মৌলিকভাবে ওয়াকফ বিষয়ে আপনাদের সামনে আমরা কয়েকটা কথা বলি। এই ওয়াকফের যে বিষয়টা, এটার সাথে যেন আমরা অভ্যস্ত হই। ওয়াকফের পক্ষে গুরুত্বপূর্ণ একটি আমল, এই আমলটার ব্যাপারে যেন আমাদের অভ্যাস গড়ে ওঠে, এই জন্য আমরা ওয়াকফ নিয়ে দুই একটা কথা বলি। কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের ওয়াকফ বা এই জাতীয় কথাবার্তা এগুলোর প্রতি মানুষকে উদ্বুদ্ধ করার জন্য একদম স্পষ্টতই এই ধরনের কোনো শব্দ বাক্য নাই, কিন্তু এই আয়াতগুলি ব্যক্ত করে থাকেন এই ক্ষেত্রে, এই ইস্যুকে কেন্দ্র করে। এর মধ্যে অন্যতম আয়াত হল সূরা হজের শেষের দিকের আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। এই ঈমানদারেরা ইরকাউ ওয়াসজুদু, নামাজ পড়ো। নামাজ শব্দটাকে কোরআনে কারিমে আল্লাহ তাআলা সরাসরি নামাজ পড়ো শব্দে দিয়েও অনেক সময় ব্যক্ত করেন, অনেক সময় একটু ভিন্ন ভাষায় ব্যক্ত করেন। যেমন এখানে একটু ভিন্ন ভাষা ব্যবহার করা হয়েছে, হে ঈমানদারেরা তোমরা রুকু করো, সিজদা করো। তো রুকু করো, সিজদা করো, এটার সোজা সাপটা অর্থ হলো তোমরা নামাজ পড়ো। ওয়া'বুদু রাব্বাকুম, এবং তোমরা তোমাদের রবের ইবাদত করো। ওয়াফআলুল খায়রা, আর তোমরা ভালো কাজ করো। খায়রাত মানে ভালো, তো ওয়াফআলুল খায়রা, তোমরা ভালো কাজ করো। তো এই ধরনের ওয়াকফ বা এই জাতীয় বিষয়ের ক্ষেত্রে আমরা এই খায়রুল শব্দ যে আনছি, এটার একটা চমৎকার মিল আছে। আপনারা এই মসজিদে ঢোকার সময় দেখবেন এই দরজায় পাশে এই মসজিদের যে সংস্থাটা করে দেওয়া হয়েছে, যে সংস্থার পক্ষ থেকে, ওটার ব্যাপারে এই শব্দটা আছে। এমনি কিন্তু বাংলায় মনে হয় চেরিকে কি ধরে দেখা, আরবিটাকেও খেয়াল করেন, কাতার আল খাইরিয়া, খাইর শব্দটা এখানে আছে। তো এই টাইপের কাজগুলিকে কোরআনে কারিমে এইভাবে বলা হয়েছে, ওয়াফআলুল খায়রা, তোমরা এই খায়ের করো, মানে এই কল্যাণকর কাজগুলো এগুলি তোমরা করো, লাআল্লাকুম তুফলিহুন, তাইলে তোমরা সফল হতে পারো। তো এই ধরনের আয়াত, বহু আয়াত আছে, এই ধরনের আয়াতগুলো যেগুলো থেকে মুহাদ্দিসিন কেরাম তারা মুহাদ্দিসিনরা ওয়াকফ ইত্যাদির আলোচনা যখন করেন, তখন কোরআনে কারিমের এই আয়াতগুলিকে উদ্ধৃত করেন। আর হাদিসের মধ্যে তো এই ব্যাপারগুলি খুব স্পষ্টতই আছে, খুবই প্রসিদ্ধ হাদিস। প্রায় বিভিন্ন সময়ই আমরা যেগুলি বলি, বিভিন্ন ইস্যুতে আপনাদের সামনে উপস্থাপন করা হয়। ইযা মাতাল ইনসানু ইনকাতাআ আনহু আমালুহু, যখন মানুষ মারা গেলে মানুষের আমলনামা, মানুষের ভালো কাজের যে ধারাবাহিকতা, সেটা বন্ধ হয়ে যায়। তিন ধরনের কর্মকার, ইল্লা মিন সালাসাতিন, তিন ধরনের কাজ যদি থাকে তাহলে তার আমলনামায় নেকি যোগ হইতে থাকে। আর অন্যান্য যেই সেক্টরগুলো আছে, ওইগুলির আমল করার যে ধারাবাহিকতা, সেটা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, তখনই যেটা বলা হয়েছে সেটা হলো সাদকায়ে জারিয়া। তো সাদকায়ে জারিয়া এক নাম্বার বলা হয়েছে। আর সাদকায়ে জারিয়ার মধ্যে যদি এক নাম্বার কোনটা, যেটা আমরা করি, তাহলে সাদকায়ে জারিয়ার মধ্যে সবচেয়ে বেশি কার্যকরী হলো ওয়াকফ। যে কোনো কিছু করলে ভালো কাজ আপনি করতে পারেন, বহু ভালো কাজ যেগুলো চালু রেখে দিতে পারেন, কিন্তু এগুলোর
বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা আছে, যে কোনো পরিস্থিতিতে বন্ধ হইতে পারে। আর স্থাবর সম্পত্তি অর্থ করে দেওয়া, জমি অর্থ করে দিলে, জমি তো এমন জিনিস, এই জিনিস কেমন পর্যন্ত থাকবে। এটার মধ্যে আপনি এটা ভালো কোনো কাজে ওয়াক্ফ করলে সেই ওয়াক্ফ বলবৎ থাকবে কেয়ামত পর্যন্ত। বাকি এটার মধ্যে মানুষজনের পরবর্তী জীবনের আচরণের কারণে মানুষ হয়তো এটাকে খুব সুন্দরভাবে কাজে লাগাইতে পারলো কি পারলো না, ওয়াক্ফের মোটামুটি যারা এরা এটাকে কতটুকু কি করতে পারলো সেটা তাদের ব্যাপার। কিন্তু আপনি যে ওয়াক্ফ করছেন সেই ওয়াক্ফটা কেয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। এটা এমন সত্যের জারিয়া যেটা অনেক সত্যের জারিয়া আছে, যেগুলো সত্যের জারিয়া কি যাবে, আপনি টিউবওয়েল একটা বসায় দেখবেন সত্যের জারিয়া, ওটা কিনা মানুষ পানি খাইলে আপনার সব হইব। কিন্তু কয়েকদিন পরে, এটা তো দুনিয়ার নিয়মই, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেনই যে কুল্লামা আইদু মিন আসবাহা মাউকুম গাওরান ফামাইয়াতিকুম বিমাইন মাইন, আমাদের স্বচ্ছ পানি যখন ভূগর্ভে চলে যাবে তখন এগুলির ব্যবস্থা বন্দোবস্ত কে করে দিবেন। তো একটা সময় আস্তে আস্তে পানিগুলো নিচের দিকে নামবে, যত গভীরের আপনি নলকূপে বসায় দিয়ে যান, এই হয়তো 100 বছর চলবো, এরপরে একটা সময় এটার পানি শেষ হবেই, তখন পানি আরো নিচে নামবে, দুনিয়া কেমন পর্যন্ত এটাই ঘটবে, পানিগুলো নিচের দিকে নামতেই থাকবে, তখন দেখা যাবে আপনার এই টিউবওয়েল দিয়ে পানি উঠবে না। তো এই ধরনের সবচেয়ে জায়গা অনেকগুলি আছে, অনেকগুলি তো আপনি অনেক সময় পর্যন্ত পাইবেন, কিন্তু কেমন পর্যন্ত যেটা চলবে এটা হলো ওয়াক্ফ। তাইলে সবচেয়ে জায়গা এটা মানুষ মরার পরেও যে কাজগুলি, যে সব গুলিবাকি থাকে, এর মধ্যে প্রথম দৃষ্টি সবচেয়ে জারিয়া কথা বলা। আর সবচেয়ে জারিয়া যদি আপনারা শ্রেণী বিন্যাস করেন তাহলে সর্বোচ্চ শিখরেই থাকে এই ওয়াক্ফ যেটা। আচ্ছা, ওয়াক্ফ কথা আসছে বলুন যে আসছে। আর এরপরে এই হাদিসের দ্বিতীয় অঙ্গনের যেগুলো আছে সেটা হলো সবচেয়ে জারিয়ার পাশাপাশি আর ইলমিন ইউনতাফা বিহি, এবং এমন ইলম যে ইলমটা মানুষ যেটা নিয়ে পরবর্তীতে চর্চা হয় এবং এটার মানুষ সমাজের মধ্যে আপনার এই জ্ঞান চর্চা হয় এবং এটার প্রভাব যার কাছ থেকে এটা, যেমন বই লেখা, এই বই যা দেখলো সেই বই পরবর্তীতে পরে মানুষজন জ্ঞান চর্চা করলো এবং এই এটার প্রভাব সে পাইতে থাকবে। আর ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহুম, 3 নম্বর হলো নেককার সন্তান, ভালো সন্তান, আদর্শ মানুষ, আদর্শ সন্তান যদি আপনি এই দুনিয়াতে রেখে যেতে পারেন, তাহলে আপনার মৃত্যুর পরেও আপনার এই আদর্শ সন্তান আপনার জন্য দোয়া করলে, মরার পরেও এই যে তার দোয়ার ফসল আপনি এটা পাইতে থাকবেন। এই 3টা জিনিস মানুষের মৃত্যুর পরেও মানুষের আমল নামায় সব যোগ করতে থাকে। তো এর মধ্যে প্রথমটা যেটা আমরা বললাম সেটা হলো সদকায়ে জারিয়া। আর সদকায়ে জারিয়ার মধ্যে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বললাম সেটা ওয়াক্ফ। তো ওয়াক্ফের বিষয়টা বোঝার জন্য আমরা একটা হাদিস বলি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এমনি যে তো ওয়াক্ফ যেটা, সেই ওয়াক্ফটা শুরু হইতে নবীর যুগ থেকেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তখন মসজিদে কুবার জন্য জায়গা ওয়াক্ফ করলেন। তো এখান থেকেই ওয়াক্ফটা মূলত মৌলিকভাবে শুরু। এছাড়া হিজরতের পরে তো যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন ওনাদেরকে মুহাজির বলে। তো ওনাদের তো সেখানে কোনো আয় কামাই রোজগার ইত্যাদি বন্দোবস্ত নাই। তো আনসার সাহাবী যারা মদিনায় যারা অবস্থান করতেন, ওনারা এই মুহাজিরদের জন্য অনেক কিছু ওয়াক্ফ করলেন। জায়গা জমি ওয়াক্ফ করতে, অনেকে বাগান ওয়াক্ফ করতেন, কিছু গাছ ইত্যাদি ওয়াক্ফ করতেন। তো এভাবে এক সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ খায়বারে উনি একটা বিশাল সম্পদ ওনার হস্তগত হয়, যেটার মালিক উনি হন। মালিক হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলেন যে আসাদতু আরদান বিখাইবারা লাম উসিব মালান কাত্তু আনফাসা মিনহু, আমি খায়বারে এমন এক সম্পদ পাইছি যার চেয়ে মূল্যবান সম্পদ আমি জীবনে আর অর্জন করতে পারিনি। আমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ আমি খায়বারে এটার মালিক হয়েছি। তো এখন এর মধ্যে আমি কি করবো, এটা দিয়া এত মূল্যবান সম্পদটা মানুষের কাজে লাগুক, এটা আমি চাই। মানুষের কাজে লাগার জন্য এটা কি করা যায়? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইনশিতা হাব্বাস্তা আসলাহা ওয়া তাসাদ্দাকতা বিহা, চাইলে তো তুমি এই জমি যেটা এটাও দিয়ে দিতে পারো একদম ওয়াক্ফ করে। আর একটা হলো জমির যেই মালিকানা সেটা তোমার কাছে রাখা, এই জমির যেই উপকারিতা
বেনিফিট, এটা তুমি ওয়াকফ করে দিতে পারো যে এই জমির মালিক তুমি ঠিক আছে, কিন্তু এই জমির সুবিধা ইত্যাদি ওয়াকফ করে দেওয়া হয়, এটাও করতে পারো যে কোনোটা। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াকফ করলেন। তো ওয়াকফের ভাষাটা এই হাদিসে সুন্দরভাবে বলা, ফাতাসাদ্দাকা উমারু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদকা করে দিলেন, আন্নাহু লা ইউবাউ ওয়া লা ইশতারা ওয়া লা ইউরাতু। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা সাদকা করলেন এই মর্মে যে এই জমি আর বিক্রি করা যাবে না, এই জমি কখনো আর বিক্রি করা যাবে না, ওয়ালা ইশতারা, এই জমি কোনো সময় আর কেউ কিনতেও পারবে না, ওয়ালা ইউরাতু, ওয়ালা ইউহাবু ওয়ালা ইউরাতু, এই জমিনের এই জমিন কাউকে দানও করা যাবে না। আর এই জমি আমি তো দিলাম আমার জীবন দশায়, এমন না যে আমার জীবন দশায় এটা দিয়ে দেওয়া হয়েছে, আমি মারা যাওয়ার পরে দিয়ে দেওয়া শেষ, এই দিয়ে দেওয়া শেষ না, ওয়ালা ইউরাতু, এটার ওয়ারিসও আর কেউ হতে পারবে না। তো বিলকু পারা, তথাৎ বিলকু পারা ও কারণ যারা গরিবদের জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জমিটা দিয়ে দিলেন। তো এই হাদিসের ভাষা থেকে আমরা ওয়াকফের একটু ধারণা পাই, ওয়াকফ করলে কি হয়। তো ওয়াকফ মূলত ওয়াকফ হইল কোনো কিছু, ওয়াকফ বোঝার জন্য আপনাদের আরেকটা বলি, আমাদের অন্য সময়ের আরেকটা বক্তব্য বলি। আমরা প্রায় আপনাদেরকে এতেকাফের সময় আসতে বলি যে এতেকাফ কই করবেন, তখন আমরা বলি যে ওয়াকফ করা মসজিদে এতেকাফ করতে হয়। তো এই হলো ওয়াকফটা, ওয়াকফ করা মসজিদে। ওয়াকফ হইলো আল্লাহর নামে কোনো কিছু দিয়ে দেওয়া, যেটা দিয়ে দিলে কিয়ামত পর্যন্ত এটা আল্লাহর নামে হয়ে যায়, এবং এটার যে দাতা, এই দাতার একটু অথরিটি থাকে সর্বোচ্চ, সেটা হলো সে মুতাওয়াল্লি হওয়ার দায়িত্বে সে সবচেয়ে অগ্রগণ্য হয়। এইটার দেখভালের দায়িত্বটা মুতাওয়াল্লি, এটা দেখভালটা করবে যে, সেই দেখভালের জন্য দায়িত্বশীল নিয়োগ করতে গেলে দায়িত্বশীলটা তাকে নিয়োগ করা, সেটা সবচেয়ে সে অগ্রগণ্য হয় দায়িত্বশীল হওয়ার বিচারে। কিন্তু দায়িত্বশীল হওয়ার তো কোনো লাভ নাই, এমন না যে এই দায়িত্ব আমি পাইছি এখানে সুবিধা যদি নেয় চাইলে তো এটা ওয়াকফ হইল না, ওয়াকফ মানে এটা কোনো সুবিধা নেওয়া যাবে না। কিয়ামত পর্যন্ত যেইভাবে এটা ওয়াকফ করা হয়েছে, ওয়াকফ করার জমি ওয়াকফ করে দেওয়া এটা করা যায়, মালিকানা রেখা সুবিধা ওয়াকফ করে দেওয়া যায়, বাগান ওয়াকফ করে দেওয়া যায়, শুধু গাছ ওয়াকফ করে দেওয়া যায়, গাছ আমার ফল ওয়াকফ করে দিয়ে দিলাম, যেগুলো ভাবে বিভিন্ন ভাবে ওয়াকফ করা যায়। তো ওয়াকফ করার পরে এই ওয়াকফ যেই সিস্টেমে ওয়াকফ করা হলো, যেই জিনিসটা ওয়াকফ করা হলো, এটা কিয়ামত পর্যন্ত এটার মালিকানা আল্লাহকে দিয়ে দেওয়া হয়। তো আল্লাহর মালিকানা দিয়ে দেওয়ার অর্থ হইল আল্লাহ তাআলা যে সমস্ত মানুষজনকে অন্য মানুষের উপর নির্ভর করে চালান, এই লোকগুলি এটা সুবিধা ভোগ করে, চরিত্ররা ফকির মিসকিন যারা এরা এটা সুবিধা ভোগ করে। এটা হলো স্বাভাবিক ওয়াকফ। আর এছাড়া দরিদ্ররা ছাড়াও ওয়াকফ করা যায়। দরিদ্ররা যেমন আমি এটা জনকল্যাণের জন্য টিউবওয়েল দিলাম, ওইটা দিলে এটা দিয়ে সবাই এলে মাটি খেতে পারবেন। মাদ্রাসার জন্য জায়গা ওয়াকফ করলে গরিব সবাই এটা করতে পারে। ওয়াকফটা যেভাবে করে, এটা এখানে চমৎকার একটা শব্দ বলি আপনাদেরকে, আরবিতে একটা চমৎকার নিয়ম আছে, যেটা হলো নাসসুল ওয়াকিহি কানাসসুশ শারিআ। ওয়াকফকারীর ভাষা যেটা, এটা আল্লাহ তাআলার ভাষার মতো পাওয়া যায়। মানে ওয়াকফ যেই করবে, এই লোক ওয়াকফ করার সময় না বলতে চাই, এ যদি বলে যে এটা যদি গরিবদের জন্য দিলাম, গরিবদের জন্য, তাইলে আল্লাহ তাআলা যখন যদি বলতেন যে এটা গরিব ছাড়া আর কেউ ইউজ করতে পারবে না, ওই আল্লাহর কথার মতোই তার কথা এখানে মানতে হবে। ওরকম এই সে যদি বলে যে এটা সাধারণভাবে সবার জন্য সরাইখানা দিলাম, জনকল্যাণ, সবার জন্য টিউবওয়েল দিলাম, মসজিদ দিলাম, যেখানে সবাই এখানে নামাজ পড়তে পারবে, যেগুলো জিনিসের জন্য ওয়াকফ করা যায়, সেটা কোন সিস্টেমে ওয়াকফ করবে, সেটা একান্তই ওয়াকফকারীর ব্যাপার। বাকি ব্যাপার হইল যে কিয়ামত পর্যন্ত সে এটার কোনো সুবিধা নিতে পারবে না। কারা সুবিধা নিবে এটার বর্ণনা সে দিতে পারবে, কিন্তু এই সুবিধাটা সে আর নিতে পারবে না। এই হলো ওয়াকফ করা। তো ওয়াকফ তো ইসলামী ইতিহাসের গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। নবীর যুগে ওয়াকফ হইতে আমরা বললাম, যুগ যুগ ধরে এই ওয়াকফ এই ধারাবাহিকতা চালু আছে। আমাদের এই যখন ফুকাহায়ে কেরাম ইমামদের যুগে ওনারা ওয়াকফ নিয়ে সবগুলি যত আর যত কিতাব আছে সবগুলিতে ওয়াকফ আওকাফ এই ধরনের শিরোনামই আছে। এটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার।
তাছাড়া এর পাশাপাশি ওয়াক্ফ আমাদের এই ভারতবর্ষের আগে থেকে যখন এই মাদ্রাসাগুলি শুরু হয় বাগদাদে, তো নেজামে মুল তুলসী ইত্যাদি মাদ্রাসাগুলোর যে ধারাবাহিকতা সেখানে, এমনকি আমাদের এই বাংলাদেশে নওগাঁয় একটা মাদ্রাসায় 2700 একর জায়গা ওয়াক্ফ করা ছিল। বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান আয়তনের দিক থেকে মনে হয় বর্তমানে চট্টগ্রাম ইউনিভার্সিটি, সম্ভবত 1600 একর। 1600 একর যেটা বাংলাদেশের সবচেয়ে বড় এরিয়া নিয়ে কোনো প্রতিষ্ঠান, এই 1600 না 2700, তার চেয়ে 1100 একর বেশি জায়গা নিয়ে নওগাঁয় মাদ্রাসা সেই যুগে এই আমাদের ভারতবর্ষের মুঘল সাম্রাজ্যের যুগে এই জায়গায় মাদ্রাসার জন্য ওয়াক্ফ করা হয়েছিল। ওরকম দিল্লিতে তো প্রচুর মাদ্রাসা মসজিদের জন্য ভারতে পুরা এই ভারতবর্ষ পুরাটা জুড়ে প্রচুর জায়গায় এই ধরনের ওয়াক্ফ করা। এখন এত ওয়াক্ফ করা এত জায়গা জমি, যেগুলি মূলত ওয়াক্ফ করার অর্থই হল এটা মুসলমানদের সম্পত্তি। কারণ ওয়াক্ফ তো পরেই মুসলমানরা, পরবর্তীতে অনেকেই ধারণা নিতে মুসলমানদের এত চমৎকার একটা পদ্ধতি, এই পদ্ধতিটা নিয়ে অনেকে অনেক ধরনের ওই যে পরবর্তীতে দেখেন ওই ট্রাস্ট আর বিক্রিতে আসছে, ওগুলি এই ধারণা দিয়ে আসছে। কিন্তু ওয়াক্ফ নামে যেগুলি আছে এগুলি অবশ্যই মুসলমানরা করবে। মুসলমানের বড় বড় এই ধনী ব্যক্তিরা ওনারা জনকল্যাণের জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য বিভিন্ন জায়গা থেকে ইত্যাদি ভাবে ওয়াক্ফ করতেন। তো এইগুলি যদিও আস্তে আস্তে অনেকগুলি চলে গেছে, যখন ব্রিটিশরা এই দেশে থেকে বসছে, এরা অনেকগুলোকে সরকারের অধীনে নিয়ে গেছে। সরকারের অধীনে নিয়ে যাওয়ার অর্থ হল মুসলমানদের কাছ থেকে নিয়ে যাওয়া। তো মুসলমানদের কাছ থেকে নিয়ে গিয়ে এই জন্য মুসলমানদের ওয়াক্ফ সম্পত্তি অনেক হ্রাস হয়েছে, তারপরে প্রচুর সম্পত্তি আছে। এখন যেটা হয়েছে ভারতে ওয়াক্ফ সংশোধনী বিল, যেটা নিয়ে এত আলোচনা, এই ওয়াক্ফ সংশোধনী বিলের এই মৌলিক সমস্যার মধ্যে অন্যতম একটা বড় সমস্যা সেটা তো হইল যে এই ওয়াক্ফ বোর্ড, যেটা এই ওয়াক্ফ বোর্ডে বাধ্যতামূলক ভাবে কোন হিন্দু লোককে রাখতে হবে। এই বিষয়ের একটা, এই ওয়াক্ফ সংশোধনী বিলের একটা নিয়ম। তো এখন ব্যাপারটা কি মনে করেন, আমাদের দেশে আছে জাতীয় পর্যায়ে কিছু মুফতিদেরকে নিয়ে মুফতি বোর্ড আছে, ওরা এবং আচরণ করে না, তেমন কাজকর্ম দেখা যায় না, এই জন্য হয়তো অনেকের জানাশোনা নাই। বাকি একটা বোর্ড আছে, মুফতি বোর্ড আছে। তো মুফতি বোর্ড যেহেতু আপনাদের কাছে একটু অপরিচিত, মনে করেন এই বছরে 2-3 বার আপনারা তো এটা শুনেন সাত দেখার জন্য সাত দেখা কমিটি আছে। তো সাত দেখা কমিটি বলুন অথবা মুফতি বোর্ড, এটা বুঝতে সুবিধা। তো এগুলির মধ্যে যদি এখন বলে যে সাত দেখা কমিটির মধ্যে বা মুফতি বোর্ডে কোন হিন্দু লোকেও রাখতে হবে, হিন্দু মুফতি রাখতে হবে নাকি, তো এখন হিন্দু লোক রাখতে হবে, ব্যাপারটা কি দাঁড়াবে? এখন এই ওয়াক্ফ বোর্ডে যেটা আত্মবান্ধেই মুসলমানদের ব্যাপার, সেবা মুসলমানের ওয়াক্ফ কিন্তু বিভিন্ন মাসলা মাসাইল এগুলি মুসলমানদের বিজ্ঞ লোকদেরই জানা, অন্য লোক তো জানবেই না। এইখানে রাখতে হবে হিন্দু লোকদের, এটা একটা সমস্যা। আর যেই সমস্যাটা সবচেয়ে গুরুতর সমস্যা যেটা, সেটা হলো যে আপনারা আপনাদেরকে এই বড় করে আপনাদেরকে 3টা স্টেপ বলি, মানুষের এই জায়গা জমি ইত্যাদিতে এগুলো 3টা স্টেপ। মনে করেন একটা জমানা ছিল এরকম, যেই জমানায় যেমন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা বললাম, যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার খায়বারের সবচেয়ে দামি সম্পদটা ওয়াক্ফ করে দিতেন। তারপরে সবার মাথায় এটা আছে যে এখন কেউ দিনে যদি হয়তো বলতো যে তুমি গরিব করে দেবো, কাগজে কলম দিয়ে দেবো, ওখানে নিশ্চয়ই কেউ এটা বলে নাই, ওই জমানাটাই এরকম ছিল না। তো উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে এটা ওয়াক্ফ করে দিলাম, তো এটা কেউ বলবেও না যে তুমি কাগজে কলমে লিখে দেবো, দলিল দস্তাবেজ করে দেবে, এটা কেউ বলবে না, খুব স্বাভাবিক। কারণ ওই সময়ের ব্যবস্থাই এরকম, মানুষের মুখের কথার উপর ভিত্তি করেই চলত। তো মুখের কথার উপর ভিত্তি করে তো বহু জিনিস চলত, আর ওয়াক্ফের বিষয়টা তো সবচেয়ে বেশি চলত। কারণ ওয়াক্ফ জিনিসটা হলো কেউ ওয়াক্ফ করে দেওয়ার পরে এটা নিয়ে আর যায় ঝামেলার আশঙ্কাই নেই। কারণ আপনি ওয়াক্ফ করে দিলে, এই ওয়াক্ফ তো এখানে আপনি মসজিদের জন্য ওয়াক্ফ করে দিলে তো এটা মসজিদ হয়েই গেল, মসজিদ হিসাবে এখানে কার্যক্রম শুরু, একদম ধারাবাহিক ভাবে যুগে যুগে মসজিদ হিসেবে মানুষজন ইউজ করেই আসতেছে। সুতরাং এখানে আশঙ্কার কিছু নাই যে এটা কি হইল জিনিসটা কাজ। একে তো হইলো মৌখিক করলো না, ওই তারাবির নামাজের সময় আপনাদেরকে আমরা মাঝে মাঝে বলি যে তারাবির নামাজে বড় বড় কিতাবগুলিতে, বুখারী মুসলিম এগুলোতে লিখিত আকারে পাওয়া মুশকিল, যে
নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা বন্ধু বানায় বা নবীদের যারা মনে 20 টাকা নামাজ পড়তেন, এটা পাইবেন না। কারণ একটা জিনিস যখন চালু হয় তখন এটা হয়তো মৌখিক বর্ণনাটা প্রসার পায়, আবার কোনো কোনো জিনিস এমন হয় যেটার কার্যকলাপটা প্রসারিত হয়ে যায়, মৌখিক বর্ণনা প্রসারিত হয় না। একটা জিনিস ধারাবাহিকভাবে সবাই যখন এটা পড়া শুরু করে দেয় তখন এটা মৌখিক পড়ার গুরুত্বটাও তো থাকে না। মৌখিক বলতে তো হয় তাগিদের জন্য, এটা তো চলতে আছে আর কিসের তাগিদ, অত এই নিয়ে অত গুরুত্ব অনেক সময় দেয় না, যেটা রেওয়াজ সমাজে চলে। একটা জিনিস প্রচার পাওয়া গেলে এটা মৌখিক বর্ণনা দিলে মানুষের হয়, এটা তো সবাই জানে এটা বলার কি আছে, এমন হয়ে যায় না সময়। এই কারণে অনেক বেশি রেওয়াজ পাওয়া যায় যে জিনিস, এই জিনিসের লিখিত আকারে বক্তব্য অনেক সময় দিতে পাওয়া মুশকিল। এটা একটা ব্যাপার। আবার আমাদের এই বর্তমান যুগে, এই যুগে যেমন আমরা মাঝখানে একটা যুগের কথা বললাম, যে যুগটায় ওয়াক্ফ করা হইতো কিন্তু লেখারই দেওয়া ছিল না, আর মাঝখানের যুগটা পরে বলবো। এখন সর্বশেষ যুগ হইল যেই যুগটায় কোনো কিছু দান করলে দানও করা হয়, কাগজপত্রও করা হয়, কাগজপত্রগুলো এই সাধারণ কাগজপত্র করা হয়, এই হাতে লেখা কাগজপত্র কম্পোজ করা হয়, ওয়েবসাইটে রাখা হয়, বিভিন্ন জায়গায় রাখা হয়, যেগুলো হারানোটা খুব কষ্টকর, কোনো না কোনো জায়গায় পাওয়া যাবে, বহু জায়গায় এগুলি সংকলন করা হয়। আর মাঝখানে একটা সময় ছিল যেই সময়টায় হয়তো কাগজ ছিল কিন্তু অত আধুনিকায়ন ছিল না, এত জায়গায় সংরক্ষণ করা হইতো না, শুধু কাগজপত্র ছিল। কাগজপত্র করার জন্য শুরু হয়েছে বেশ কয়েক বছর আগে থেকে, কিন্তু এমন কাগজপত্র করা হইতো যে কাগজপত্রগুলো বেশি দিন থাকবে না। আর তারা এখন খুঁজা কোন মোগল সম্রাটের যে সময়গুলো, ওই সম্রাটদের কোন চিঠি খুঁজা পাইবেন না, কারণ ওগুলি এমন লেখা হইতে পাওয়ার জিনিস না, দুদিন করে নিতে হবে। তাইলে মাঝখানে একটা সময় গেছে শুরুর দিকে যেই জমানায় লেখারই দেওয়া ছিল না, আরেকটা সময় গেছে যেই সময়টায় লেখার হয়তো শুরু হয়েছে, কিন্তু এমন এমন ভাবে লেখা হইতো যেটা কিছুদিন চলবে, এরপরে এই কারণের লেখা মিটা যাবে, এগুলি বুঝতে পাওয়া যাবে না, এত মানে সংরক্ষণের গুরুত্ব মানুষ দিত না। তো এই দুই জমানার মধ্যে প্রচুর ওয়াক্ফ হয়েছে, যেই জমানায় লেখাই হইছে না, আরেক জমানায় লেখা হয়েছে যেগুলো সংরক্ষণ করা কষ্ট। কিন্তু এখন এই তৃতীয় জমানায় আইসা এই ওয়াক্ফ সংশোধনী মিলে একটা ভাওতাবাজির আশ্রয় নিয়ে এখন আইন করা হয়েছে যে ওয়াক্ফ সম্পত্তি যারা যারা চালাইতেছে, যে মোতাবেক ওয়াক্ফ সম্পত্তি ভারতবর্ষ জুড়ে মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন খানকা, সরাইখানা ইত্যাদি ওয়াক্ফ সম্পত্তি প্রচুর এখনো আছে, লাগে এত ওয়াক্ফ সম্পত্তি, এগুলো যারা যারা চালাইতেছেন আপনারা এগুলি চালাইয়া যাইতে হইলে আপনাদের আধুনিক যুগের আপডেট কাগজ দেখাইতে হবে। এটা দেখাইতে পারলে রাখতে পারবেন না, শেষ। তাহলে এবার বুঝেন যে শুরুর যুগে যখন লক্ষ্য করা হয়েছে, মাঝখানে বহু বছর আগে যখন লক্ষ্য করা হয়েছে, যে এইসব কাগজ মানুষ কিভাবে দেখায়, এইসব কাগজ দেখানো সম্ভবই না, অনেকগুলো তো কাগজই নাই। তাও মানুষ একজনের কাছে আরেকজন জমি বিক্রি করলে, পাঁচজন তো পাঁচজন বিক্রি করলে মানুষ গুরুত্ব দেয় যে এটা লেখা রাখি। আর মসজিদের নামে একজন এক জায়গায় এত বড় জায়গা দিয়ে দিচ্ছে, বর্তমান জমানা হইলেও মানুষ এত গুরুত্ব দিবে না যে লেখা দেখি যে মসজিদের নামে দিয়ে দিচ্ছি, পুরা মহল্লার নামে, এখানে এই লোকের তো সাহসী নেই দিন করে বাটপারি করা, দেখি না এখনই জানি করে আরেকটা একজন বাস্তবের কাছে রয়েছে, তাহলে হয়তো দুদিন করে একটা নাটক করতে পারে। মসজিদের নামে এত বড় ওয়াক্ফ করে দিলে পুরো এলাকার মানুষ, মহল্লার মানুষ যারা এখানে মহল্লার মধ্যে উনি মসজিদের জন্য ওয়াক্ফ করছেন, এইটা মানুষ গুরুত্ব এখনো দিবে না, যে এত গুরুত্ব দিয়ে কাগজের দরকার নাই, এত মানুষ আছেই কম না। আর একে তো এত মানুষের বিরুদ্ধে দিতে পারবে না, একজনের কাছে দেখছে সে একজনের বিরুদ্ধে দেওয়া সহজ, পুরো সমাজের বিরুদ্ধে দেওয়া সম্ভব না। এই কারণে এমনিতেও কাগজ করে না মানুষ, এখনো করবে না, অত গুরুত্ব দিয়ে মসজিদের ওয়াক্ফের কাগজ এখনো সেভাবে করা হয় না। একে তো হয়তো এই লোকেরও সামাজিক তার ভয়ে সে আল্লাহর নামে ওয়াক্ফ করছে, ওইটার দিকে ফিরে আইসা আবার না করবে, এত সাহস মানুষের হয় না। এই কারণে আবার সে এত সাহস দেখাইলেও টিকতে পারবে না পুরা সমাজের কাছে, কারণ পুরা সমাজ সাক্ষী এটাতে মসজিদ হিসেবে দেওয়া হয়েছে, মানে কি এটা দেওয়া হলে তো যুদ্ধ করা শুরু হয়, তাহলে এটা থেকে ফিরে যাওয়া অসম্ভব। এই কারণে ওয়াক্ফ ব্যাপারটাই এমন, এত তাগিদ দিয়া কাগজপত্রের মূল্যায়ন করা হয় না, আগে তো হইতই না। এখন আপনারা চিন্তা করলে বুঝবেন যে এত আসলে দরকার নাই ওয়াক্ফ নিয়ে এত কাগজে। তো এইখানে এত কাগজের মাধ্যমে আরোপ করা হয়েছে, যে আরোপের মাধ্যমে মূলত ভারতবর্ষের মুসলমানদের যে ওয়াক্ফ সম্পত্তি, এগুলোর প্রায় সিংহভাগই এই ভারতের হিন্দুত্ববাদী সরকার নিজেরা নিয়ে নেওয়ার একটা পায়তারা করে। এবং এটা এই আইন বাস্তবায়ন হইলে দেখা হতো আসলে হয়তো কাগজ পত্রিকা দেখা যায়। এই কারণে
এই ওয়াকফ আইন এটা ওয়াকফ সংশোধনী বিল বা কথাবার্তা যদি খুবই চমৎকার, যার দ্বারা কাগজপত্র দেখান, কাগজপত্র দেখাইলে রাখেন নাইলে নাই, কথাবার্তাটা আসলে চমৎকার হইলেও এটা আসলে মুসলমানদেরকে নিধন করার একটা কৌশলী পদ্ধতি। হ্যাঁ, হিন্দুত্ববাদী সরকারের, ইউপি সরকারের একটা চক্রান্তের অংশ। তো এই কারণে ভারতবর্ষে কি মুসলমানরা ওটার বিরুদ্ধে বসে উঠছে, আশপাশের দেশগুলোতেও মুসলমানরা বসে উঠছে। আমরা বললামই একটু আগে যে আমরা গত শনিবারে মার্চ ফর গাজা অনুষ্ঠান হইলেও সেখান থেকেও এই ওয়াকফ সংশোধনী বিল সেটা বাতিল করতে হবে, এই বাতিলের বিরুদ্ধেও আওয়াজ উঠছে। তো এই কারণে এই গুরুত্বপূর্ণ এই ব্যাপারটা আমরা সবাই মাথায় রাখবো। ওয়াকফ করা এত গুরুত্বপূর্ণ ইবাদত, এই ইবাদতের প্রতি আমরা মনোনিবেশ করবো। আর যে চক্রান্ত মুসলমানদের বিরুদ্ধে করা হয়েছে, এটা মুসলমানদের এই আওয়াজের কারণে একটু হয়েছে, এটা স্থগিত হয়েছে, কিন্তু বাতিল না হওয়া পর্যন্ত আসলে আমাদের আওয়াজ বন্ধ করার কোনো সুযোগ নাই। আমরা প্রত্যেকেই এর বিরুদ্ধে যার যার জায়গা থেকে আমরা অবস্থান নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ব্যাপারে বুঝা এবং এই ওয়াকফ সম্পত্তির যে সহি বিভাগ এগুলোর উপর আমল করা তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, সামনে অনেক জায়গা ফাঁকা আছে, এই সময় করে